সভাপতি তথা নতুন করে যোগদান করছিল কংগ্রেসের রেজাউল করিম সরকারের আজ দেখা যাচ্ছে যে কংগ্রেস ত্যাগ করেছিল। কারণ বহু বিতর্ক তো হয়েছিল রেজাউল করিম সরকার যখন কংগ্রেসে যোগদান করে। তারপরে কিন্তু গৌরব গগৈর সামনে কিন্তু এক কথা হয়েছিল যে শিবসাগর ধুবড়ি বানাবে এবং ধুবড়ি শিবসাগর বানাবে, এরকম করে বলার কি অভিযোগ উঠছিল। তারপরে কিন্তু সারা রাজ্য কিন্তু দেখা যাচ্ছিল যে রেজাউলের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অভিযোগ ওঠার পর কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। তারপরে কিন্তু কংগ্রেসের সিএলপি লিডার দেবব্রত শইকীয়া দেখা যাচ্ছিল যে কংগ্রেস থেকে বলছিল রেজাউলের এই মন্তব্য কিন্তু কংগ্রেসের না, এবং কংগ্রেসের রেজাউল করিম সরকার বিজেপির এজেন্ট বলে কইছিল দেবব্রত শইকীয়া। তারপরে কিন্তু আজ দেখা যাচ্ছে যে রেজাউল করিম সরকার কংগ্রেস থেকে পদত্যাগ করেন। একটা কথা বলতে লাগবে যে আমসুর প্রায় 20 বছর ধরে আমসু করেছিল রেজাউল করিম সরকার। 30 জানুয়ারি যোগীগোপাল বালাপ্রায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সাধারণ সভার পরে কিন্তু রেজাউল করিম সরকার আমসু ত্যাগ করে। তারপর কিন্তু 11 জানুয়ারি গুয়াহাটির গৌরব গগৈর উপস্থিতিতে কিন্তু রেজাউল করিম সরকারে কংগ্রেসে যোগদান করছিল। তারপরে কিন্তু ওই সবাই কিন্তু রেজাউল করিম সরকার যে মন্তব্য করেছিল, এই মন্তব্য কিন্তু যে সদিয়া ধুবড়ি বানাবে এবং ধুবড়ি সদিয়া বানাবে এরকম ধরনের মন্তব্য করার পর কিন্তু দেখা যাচ্ছিল যে সারা আসামে কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। তারপরে কিন্তু আসামের সিএলপি লিডার দেবব্রত শইকীয়া এবং প্রদ্যুৎ বদলৈ রেজাউলের বিরুদ্ধে দেখা যাচ্ছিল মন্তব্য করেছিল। তারপরে দেখা যাচ্ছে আজ রেজাউল করিম সরকার গৌরব গগৈ পদত্যাগ পত্র প্রেরণ করছে, এই কথা ঘোষণা করছে রেজাউল করিম সরকারের সামাজিক মাধ্যম তথা সোশিয়াল প্ল্যাটফর্ম ফেসবুকে ঘোষণা করছে যে কংগ্রেসের প্রাথমিক পদত্যাগ করছে। এবং যে রেজাউল করিম সরকার আজ থেকে কংগ্রেসের কোনো ধরনের বা কোনো কি থাকবে না। আর একটা কথা উল্লেখ করা সোশ্যাল মিডিয়াতে উনি এবং এই অভিযোগ করছে যে দেবব্রত শইকীয়া বিজেপির মুখ্যমন্ত্রী এজেন্ট। রেজাউল করিম স্পষ্ট করে ফেসবুকে লিখছে এবং জাতির জন্য সবকিছু করার জন্য রাজি হয়েছে, এবং এই কথা উল্লেখ করেছিল যে রেজাউল করিম সরকার জাতির জন্য যে সবকিছু করবে। এবং কংগ্রেসে যোগদানের পূর্বে দেখা যাচ্ছিল যে রেজাউল করিম সরকার ওনার যে গৃহ সমষ্টি নতুন করে গঠন হয়েছিল বঙ্গাইগাঁও জেলার সিজনগ্রাম বিধানসভা সমষ্টি, এবং সিজনগ্রাম বিধানসভা সমষ্টি থেকে কংগ্রেসের বা এমএলএ হওয়ার জন্য স্বপ্ন দেখছিল এবং কি দাবি ধরা হয়েছিল যে সিজনগ্রাম সমষ্টি থেকে 2026-এ বিধানসভা নির্বাচন খেলবে। তারপরে কিন্তু দেখা যাচ্ছিল 11 জানুয়ারি কিন্তু কংগ্রেসের যে গুয়াহাটির কার্যালয় ছিল, কার্যালয়ে কিন্তু গৌরব গগৈর উপস্থিতি রেজাউল করিম সরকার কংগ্রেসে যোগদান করেছিল। মাত্র 2 দিন আগে 11 জানুয়ারি যোগদান করার পর আজ দেখা যাচ্ছে সকালে কিন্তু রেজাউল করিম সরকারে কিন্তু কংগ্রেস ত্যাগ করেন। প্রিয়াঙ্কা, কি হতে চলেছে এই রাজনীতির ময়দানে? ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি টিঙ্কু দাসের সঙ্গে। যেমনটা জানাচ্ছিলাম, রেজাউল করিমের ফের একবার দল থেকে ইস্তফা দেওয়া এবং ইতিমধ্যে যা নিয়ে কিন্তু নতুন করে বিতর্কেরও সৃষ্টি হয়েছে।